আধারে কবর বাড়ির উঠানে চলে আসছে। আপনাদের মনে হয় না যে এর পিছনের একটা বড় ধরনের রহস্য আছে? আপনারা ভালো করে ভেবে দেখেন তো, কবর যখন দিল তার 3 দিন পরে দেখে যে কবর যে জায়গা দিয়েছে সেই জায়গায় কবর নাই। হঠাৎ করে দেখা গেল যে বাড়ির উঠানে চলে আসছে। বিষয়টা কেমন? তখন তার ফ্যামিলিতে লোকজন যখন জিজ্ঞাসা করে যে ব্যাপার কি, আমরা মাটি দিলাম ওই অমুক জায়গায়, আর বাড়ির উঠানে কবর কিভাবে আসলো? তখন বলে আমরা কেউই তো জানি না। তারপরে তার যে পুত্রবধূ আছে বলে যে আমার শ্বশুর তো বলে গেছিলো মরার আগে যে আমি নিজ হাতে যে বট গাছ লাগিয়েছি এখানে কবর দিতে। তো তাকে যখন বট গাছে কবর দেওয়া হয়নি, মানে কবরস্থানে কবর দেওয়া হয়েছে, সেখান থেকে কবর নিজে নিজে চলে আসছে, আমরা জানি না। পুরা এলাকার লোকজন নাকি কেউ জানে না। তাহলে আপনারা কি মনে করেন না কবর কি নিজে নিজে হেঁটে আসছে? বলেন। আমার মনে হয় যে এরা হলো মাজার বানাবে, মাজার বানানোর জন্য সেই দিন করেনি। মানে প্রথম দিন যেহেতু মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে, কৌতূহল থাকে অনেক নানা রকম, তো 3 দিন পরে তারা এই কবরটা খনন করে মনে হয় লাশ তুলে এনে বাড়ির উঠানে মাটি দিছে, আমার যথাসম্ভব ধারণা। কারণ কয়েকদিন পর দেখবেন এই মাজার করবে। একটা কথা বলে রাখি, বাংলাদেশে মাজার ব্যবসায়ী একটা অন্যতম ব্যবসায়ী। কারণ হলো আমরা দেখছি যে মাজার যদি কেউ কোনো জায়গায় করে তাহলে সেই জায়গায় তাকার কিছু করতে হয় না, বুঝতে পারছেন? মানুষ মাজারে, মানে বুঝি না মাজারে কেন দান খয়রাত করে, এটা আমার এখনও মাথায় আসলো না। কারণ হলো মাজারে তো কোনো এতিম লোক থাকে না, এতিমখানা, সেখানে তো মাদ্রাসাও নেয় বা এতিমখানা, এতিম ছাত্রদের স্টুডেন্টদের কি লেখাপড়া করানো হচ্ছে এমনটাও নয়। তাহলে মাজারে আমি যত সম্ভব যত মাজার ভিজিট করেছি সব জায়গায় দেখা যায় যে তারা গাঁজা নিয়ে এই নিয়ে এগুলো নিয়ে পড়ে থাকে, এবং তারা শরীয়তের বিপরীত যে কাজগুলো সেই কাজগুলো করে থাকে। ইভেন কি তারা নামাজ পর্যন্ত পড়ে না, মনের নামাজ সব নামাজ, আবার ভিতরের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা উঠাবে, এই টাইপের। আমার প্রশ্ন হলো এই মাজারগুলোকে এত শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়, বাসর ঘরের মতো সাজানো হয়, তারপরে আপনারা দেখবেন মোমবাতি আছে, মোমবাতি জ্বালানো হয়। আসলে এইগুলো সম্পূর্ণ শরীয়তের বিপরীত। কারণ হলো কোনো কবরে মোমবাতি জ্বালানো, সাজসজ্জা করা, এগুলো একদম নিষেধ আছে, শরীয়তের ভিত্তিতে নিষেধ আছে। অথচ এরা এগুলো তোয়াক্কা করে না, কারণ জানে মাজার একটা এমন ব্যবসায়ী যেখানে কোনো কিচ্ছু পুঁজি লাগে না, আপনার প্রতিদিনই ব্যবসা হবে। এবং শরীয়ত বিপরীত যে বড় বড় কর্মকাণ্ড হয়ে থাকে, বেদাতি বলেন, শেরেকে বলেন, সবগুলো এই মাজারে সংগঠিত হয়ে থাকে। তো তাই বলছি যে যারাই দেখবেন যে যারাই এই আশেপাশে মাজার এরকমভাবে গুজব ছড়াচ্ছে, মাজার তৈরি করছে, আমার মনে হয় এই মাজারগুলো ভেঙে দেওয়া উচিত। এবং সেই সাথে মাজারে আপনার একজনও দান করবেন না, যত বড়ই মাজার হোক দান করবেন না। মনে রাখবেন যে মোমবাতি দিয়ে তারপরে আগরবাতি এবং ফুল দিয়ে সাজানো এগুলো সরাসরি নিষেধ, শিরকি কাজ, এগুলো আপনারা করেন না ভাই। পৃথিবীর বুকে যদি সবচেয়ে দামি জায়গা হয় সেটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের চাইতে মাজার সম্মানী, মানে এটা কি ভাবা যায়? বলেন। মাজার তো একজন অলি, একজন ব্যক্তি ছিল, উনি এবাদত করছেন, হয়তো অলি হয়ে গেছেন। তো তুমি এবাদত করে অলি হয়ে যাও, এর মানে কি আমি কবরকে পূজা করব? কবর পূজা কি শিরকি না? এগুলো কোথাও বৈধ আছে বলেন? সে এবাদত করে আল্লাহর হয়েছে, আপনিও এবাদত করে আল্লাহর ওলি হন। তার মানে এই নয় তো কবরে যাইতে হবে, আমার ভিজিট করতে হবে, আমার এই করতে হবে, সেই করতে হবে। অনেকে দোয়ার কারণে হয়তো দোয়ার জন্য একটা মানে দোয়ার জন্য যায় বা বরকত নেওয়ার জন্য যায়। আমার মনে হয় এইগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ যে কাজগুলো, আমি যে ভালো কাজের জন্য যাচ্ছি, যাওয়ার পর আমার দ্বারা ক্ষতি হচ্ছে, ভালোর পরিবর্তে ক্ষতি হচ্ছে, ইসলাম পরিপন্থী হয়ে যাচ্ছে কাজগুলো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যতগুলো মাজার রয়েছে একবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। এবং সাজসজ্জা যত আছে, লাইটিং ফাইটিং, এগুলো একবারে খুলে নেওয়া হোক। মাজারকে সাধারণ কবরের মতো রাখা হোক, পাকা থাকলে পাকা করবে, কিন্তু ওই জায়গায় কোনো মানুষ সেজদা দিতে পারবে না, কোনো মানুষ যেতে পারবে না। দূর থেকে এমনি দোয়া করলে করবে, না করলে না করবে, কিন্তু দান বাক্সর বলে কোনো বাক্স থাকবে না, এবং ওখানে কোনো দান একদম নিষেধ। তাহলে আমার মনে হয় ঠিক হতে পারে। সিরাজগঞ্জের এই বিষয়টা দেখুন না, কবর কি নিজে নিজে হেঁটে গেছে? হ্যাঁ বলেন, 3 দিনের মাথায় কবর চলে গেছে, এর মানে কি ওরা মাজার তৈরি করবে? বুঝতে পারছেন? এই নিয়ে একটা ব্যবসা খুলবে। প্রতিটি মাজার ব্যবসায়ীদের একটা কথা উদ্দেশ্য করে বলি যে আপনারা তো মানুষের ইসলাম পরিপন্থী কাজ করছেন, তাহলে এমন কাজ করার কি দরকার? যখন আপনি পরকালে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এই লোকগুলো আপনার কারণে ভুল পথে পরিচালিত হয়েছে, তখন আপনি কি উত্তর দেবেন? ব্যবসা করার অনেক সিস্টেম আছে, সেগুলো খান। অন্তত অন্যের ক্ষতি হোক এমন না, নিজের ক্ষতি করে নিজে কী করবেন সেটা আপনার পার্সোনালি বিষয়, এই বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু অন্যের ক্ষতি হোক এমন কাজ করেন না প্লিজ।
আপনারা দেখেন এই মাজারে যখন মানুষ প্রবেশ করে স্যান্ডেল নিয়ে ঢুকতে দেবে না, আবার এটা কিন্তু একটা কবর, আবার বের হওয়ার সময় আপনি সোজা হয়ে বের হবেন না, উল্টা হয়ে বের হয়ে আসতে হবে। অর্থাৎ মসজিদের চাইতে মাজারকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সম্মানের দিক থেকে। তাহলে পৃথিবী আছে বলেন তো? উলিয়া তো এত তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর ঘরের চাইতে মাজারকে বেশি সম্মান করা, লাল কাপড় দিয়ে ঢেকে রাখা এবং বাসর ঘরের মতো তৈরি করা, আমার মনে হয় এগুলো যদি এখনও গুড়িয়ে দেওয়া না হয়, ভেঙে না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের এই মাজারের কারণে ইসলামের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আসুন আমরা এখনই কী হয়ে যাই, সবাই সজাগ হয়ে যাই।